বন্ধুরা, প্রিয় আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীবৃন্দরা, আপনারা জানেন 2021 সালের 8ই অক্টোবর টঙ্গিবাড়ি উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। সেই কাউন্সিলে আপনাদের ভোটে আমাকে সভাপতি হিসাবে নির্বাচিত করেন এবং আমার সহযোদ্ধা হিসাবে আমার প্রিয় সহযোদ্ধা অত্যন্ত ভদ্র এবং মার্জিত কবির হালদারকে আপনারা বিপুল ভোটে নির্বাচিত করেন। সেখানে কবির হালদারের বিরুদ্ধে 3 জন প্রার্থী ছিল। কবির হালদার একাই দুই প্রার্থী থেকে দ্বিগুণ ভোটে নির্বাচিত হয়েছিলেন। প্রিয় সাথী ও বন্ধুরা, আজকে কোন কালো হাতের ছোঁয়ায় টঙ্গিবাড়ি আওয়ামী লীগের এই অবস্থা? আপনারা জানেন কিছুদিন আগে সংসদ নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে আমাদের এখান থেকে ট্রাক মার্কায় একজন প্রতিদ্বন্দ্বিতা করেছিল। সেই এই কমিটিতে দেখা যায়, ফেসবুক কমিটিতে দেখা যায় প্রায় 50 জনকে এই ট্রাক মার্কা যারা নির্বাচন করেছে তারা এখানে এই আওয়ামী লীগের কমিটিতে তারা অন্তর্ভুক্ত করেছে। 71 সদস্য কমিটির মধ্যে 50 জন আপনারা অন্তর্ভুক্ত করেছেন। কোন অধিকারে? আওয়ামী লীগের ঐতিহ্য অনুসারে এবং নিয়ম অনুসারে আপনারা জানেন আওয়ামী লীগের নির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক কমিটি গঠন করে, কিন্তু আমরা সেভাবে কমিটি গঠন করে আমরা জেলা আওয়ামী লীগের বরাবর দিয়েছিলাম। জানি না দীর্ঘদিন কি কারণে তারা কমিটি দেয়নি। গতকাল আমি সাধারণ সম্পাদককে টেলিফোন করেছিলাম, সে বলেছিল কমিটি নিয়ে যাও। আমি বলেছি, তথ্যহীন ভাষায় বলেছি, টঙ্গিবাড়ি আওয়ামী লীগের কোন নেতা কর্মী এই কমিটির সাথে কাজ করবে না। কোন নেতা কর্মী কাজ করবে না। আপনারা পকেট কমিটি গঠন করেছেন। আপনার ছেলের যে নির্বাচন ভোট দিয়েছে সে এলাকাতে বিএনপি করে, তাকে আপনি কমিটি অন্তর্ভুক্ত করেছেন। আমরা কমিটি মানি না। আমরা আওয়ামী লীগ করি, ছাত্রলীগ করেছি। আমরা এই সংগঠনকে ধ্বংস হতে দিতে পারি না। এটা আমাদের প্রাণের সংগঠন, আমাদের প্রিয় সংগঠন। আসলে এই সংগঠনকে রক্ষা করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানাবো, আপনি আপনাদের এই কমিটির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। আপনার সিদ্ধান্তই চূড়ান্ত হবে। কারণ আমরা কোন যে কমিটিকে জেলা নেতৃবৃন্দ আমাদেরকে অত্যাচার করে, আমাদেরকে শোষণ করে, আমাদেরকে ভুল বুঝিয়ে বিভিন্ন কথা বলে, আমরা যেখানে সম্মান পাই না সেই কমিটি আমরা তাদের কাছে যেতে চাই না। আমরা তারপরে গিয়েছিলাম, তারপরে সকল অপমান উপেক্ষা করে তাদের কাছে গিয়েছিলাম, কিন্তু আপনারা সেটা শোনেন নাই। আমি অনুরোধ রাখবো, আগামী এই দিনগুলোতে আপনারা আমার কোনো ব্যক্তিগত স্বার্থে না বা আমাদের এখানে যারা আছে তাদের ব্যক্তিগত স্বার্থে না, আপনি আওয়ামী লীগের স্বার্থে আপনি আমাদের যে কমিটি সাবমিট করেছি সেই কমিটি ফেরত দেন। আমার বক্তব্য বাড়ানো আমরা প্রধানমন্ত্রীর কাছে যাব এবং আমরা এই কমিটির ব্যাপারে সিদ্ধান্ত নেব। জানেন আপনার 2014 সালেও প্রধানমন্ত্রী হস্তক্ষেপে এই কমিটি পাশ হবে ইনশাআল্লাহ। হস্তক্ষেপ করেছিলেন 2014 সালে প্রধানমন্ত্রী, আমরা পাশ করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী। আপনাদের অনুরোধ রাখছি, আমরা আগামী দিনগুলোতে আমাদের সহযোগিতা করবেন আওয়ামী লীগের স্বার্থে, নৌকার স্বার্থে। আমি আর বক্তব্য বাড়াচ্ছি না। এখানে প্রিন্ট মিডিয়ার যে সকল ভাই বোনেরা এবং ইলেকট্রিক মিডিয়া যারা উপস্থিত হয়েছেন, টঙ্গিবাড়ি আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং যে সকল নেতা কর্মী বিভিন্ন জেলার সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত হয়েছেন আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।